আগের আমি আর এখন আমি তো অনেক তফাৎ দেখতে পাই। এখন আমি আয়না দেখেও নিজেকে চিনতে পারি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই তো বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা নাজমুল ভাইয়ের মতন A to Z ভিডিও এডিটিং করে দেখাবো। নাজমুল ভাই কিভাবে ভিডিওতে কালার গ্রেডিং করে, কিভাবে DSLR মুড করে, সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওতে। প্লাস আমার অডিয়েন্স কমেন্ট করে বলছে যে নাজমুল ভাইয়ের মতন একটা ভিডিও এডিটিং শেখান। তো আজকে কমেন্টে রিপ্লে ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আপনারা অন্যরকম যে কোনো ধরনের এডিটিং শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আর বেশি কথা বাড়াবো না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি, ঠিক আছে? জাস্ট মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এই যে ক্যাপকাটটা ওপেন করব। হ্যাঁ, আজকে আপনাদের একদম নাজমুল ভাইয়ের ভয়েস দিয়ে একদম ভিডিও এডিটিং করে দেখাবো, ঠিক আছে? তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা ক্যাপকাটটা ওপেন করে নেবেন, ঠিক আছে? ক্যাপকাট ওপেন হয়ে যাওয়ার পর দেখেন যে উপরে দেখেন যে একটা নিউ ভিডিও নামে একটা অপশন আছে। এটা আমার প্রো ভার্সন, তাই এরকম দেখাচ্ছে। অনেকেই নিউ প্রজেক্ট নামে একটা অপশন থাকে এখানে। জাস্ট উপরে ওই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। নিউ ভিডিওতে আসার পর জাস্ট আপনারা একদম নাজমুল ভাইয়ের মতন যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর দেখেন নিচে একটা অ্যাড নামে একটা অপশন আছে। জাস্ট অ্যাডে একটা ক্লিক করে দিবেন। তো আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? ভিডিও আমরা সিলেক্ট করে নিলাম। এটা আমার একদম রিয়েল ভিডিও, ফোন দিয়ে মেক করা ভিডিও। এই ভিডিওটা আপনাদের একদম নাজমুল ভাইয়ের মতন ব্যাকগ্রাউন্ড সহকারে একদম A to Z এডিটিং করে দেখাবো, ঠিক আছে? তারপর কি করবেন, এখানে দেখেন যে অ্যাড অডিও নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন, ঠিক আছে? অ্যাড অডিওতে আসার পর দেখেন যে এক্সট্রাট একটা অপশন আছে, এই এক্সট্রাটে চলে আসবেন। আসার পর আপনারা যে ভয়েসে ভিডিওটা মেক করবেন সেই ভয়েসটা আগে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি নাজমুল ভাইয়ের একটা ভয়েস সিলেক্ট করে নিচ্ছি। তারপর আবার নিচে অ্যাডে ক্লিক করে দিব, ঠিক আছে? তো আমি অ্যাডে ক্লিক করে দিলাম। এটা নাজমুল ভাইয়ের ভয়েস এডিটিং। আমরা রিয়েল ভয়েসটা, এই যে এখানে দেখেন এই যে ভয়েস আছে, এই রিয়েল ভয়েসটা আমরা এখানে ক্লিক করে, এই রিয়েল ভয়েসটা ক্লিক করে জাস্ট আমরা ভয়েসটা কি করে দেবো, রিমুভ করে দেবো, ঠিক আছে? ভয়েসটা আমরা রিমুভ করে দেবো। তো এখন আমাদের কাজ জাস্ট আমরা ভয়েসের সাথে আমরা ভিডিওটা একদম পারফেক্ট করে নেবো, ঠিক আছে? এদিকে স্পিড অপশন আছে, আমরা বাড়তি ভিডিওগুলো কাট করে দেবো, ঠিক আছে? অনেক ভিডিওতে অনেক বাড়তি ভিডিও থাকে, তো আমরা ভিডিওটা কাট করে দেবো। আমরা জাস্ট দেখবো যে আমরা ভয়েসের সাথে, তো আমরা জাস্ট দেখবো যে ভয়েসের সাথে ভিডিওটা ম্যাচিং করতেছি কিনা। হ্যাঁ, আমরা আর একটু ভয়েসটা একটু বেশি করে, এই ভিডিওটা একটু কমাই দেবো, আমরা ভিডিওটা আর একটু বাড়তি করে দেবো। হাজার চেষ্টা করলেও সে হারানো মানুষটাকে আর পাবা না। আমি প্রচুর কাঁদছি ভাই, আমি কিন্তু কান্না করার মানুষ না। ওকে, আমার কিন্তু একদম ভয়েসটা একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে? জাস্ট এখন আপনাদের কাজ যে আমরা একদম ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করে এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন যে এদিকে অ্যাডজাস্ট নামে একটা অপশান আছে, এই অ্যাডজাস্টে একটা ক্লিক করব, ঠিক আছে? অ্যাডজাস্টে ক্লিক করার পর জাস্ট আমরা এখন কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করার জন্য প্রথমে দেখেন যে ব্রাইটনেস নামে একটা অপশান আছে। আপনাদের যদি ভিডিওর যদি একদম ব্রাইটনেস যদি একটু কম থাকে তো একটু বাড়ায় নিতে পারেন, আর যদি একটু বেশি থাকে তাহলে একটু কমাই দিতে পারেন। জাস্ট আপনারা ভিডিও দেখবেন যে ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে, ঠিক আছে? আপনারা একদম দেখার পর আপনারা বুঝাই করবেন, ওকে? তো আমি আমার ভিডিওতে ব্রাইটনেস ঠিক আছে, আমি দিলাম না। তারপরে দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর স্যাচুরেশনে যাবেন। স্যাচুরেশনে যাওয়ার পর জাস্ট আপনারা এভাবে হালকা বাড়াই দিবেন, ঠিক আছে? তারপর ব্রিলিয়ান্সে যাবেন। ব্রিলিয়ান্সে যাওয়ার পর জাস্ট এদিকে এইভাবে মাইনাস করে দিবেন, ওকে? মাইনাস করে দেওয়ার পর এদিকে স্ক্রল করবেন। তারপর মেন অপশান এই যে ACSL নামে একটা অপশান আছে, মেন কাজ এখানে, ঠিক আছে? আমি ACSL যাব। তারপর দেখেন এই যে কালারগুলান আছে, আমরা এই কালারগুলান একটা একটা করে এডিটিং করব, ঠিক আছে? তো আমরা প্রথম কালারে যাব। যাওয়ার পর প্রথম কালারটা লিস্টিং, ঠিক আছে? আপনারা লিস্টিং দিতেও পারেন আবার নাও দিতে পারেন, ঠিক আছে? তো আমি সেকেন্ড অপশানে যাব। সেকেন্ড অপশানে যাওয়ার পর দেখেন এই যে এটা একটু মাইনাস করব। দেখেন আমার ভিডিওর কালারটা দেখেন কত সুন্দর একদম কালার হয়ে গেছে, এবং এটা একদম কি ফর্সা করা, ঠিক আছে? আমরা হালকা করে দেবো, ঠিক আছে? বেশি দিলে ভালো লাগবে না। তারপর 3 নম্বর অপশানে যাব। 3 নম্বর অপশানে এটা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এগুলো একটু বাড়াই দেবো, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা 3টাই বাড়াই দেবো। 4 নম্বর অপশানে যাব। 4 নম্বর অপশানে এটা একটু বাড়াই দেবো।
এবং এটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে, এবং এটা কমাই দেবো। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তারপর আবার 5 নম্বরের অপশানে আসলাম। আসার পর দেখেন এখানে হচ্ছে কিন্তু গেঞ্জি বা শার্টের কালার, ঠিক আছে, একটু কম বেশি করে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এরকম করে আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো আমি একটু হচ্ছে কম বেশি করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এভাবে সেম টু সেম করে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আপনারা চাইলে হচ্ছে আমরা হচ্ছে গ্রাফে একটু কাজ করতে পারেন। এভাবে গ্রাফটা একটু কমাই দিবেন এবং এটা একটু এভাবে বাড়াই দিবেন, ঠিক আছে। দেখেন তাহলে ভিডিওর কোয়ালিটিটা একদম কত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে তারপর হচ্ছে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এদিকে হচ্ছে একদম এদিকে কোনো কাজ নাই, একদম হচ্ছে দেখে ভিগনেট নামে একটা অপশান আছে, এই ভিগনেটটা এভাবে বাড়াই দেবো, এই ভিগনেটটা এভাবে বাড়াই দেবো, ঠিক আছে। এই যে এতদূর পর্যন্ত বাড়াই দেবো, ঠিক আছে, এতদূর পর্যন্ত বাড়াই দিলাম। তারপর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ওকেতে ক্লিক করবো। দেখেন এখন ভিডিওটা হাজার চেষ্টা দেখেন আমাদের ভিডিওটা কত সুন্দর হচ্ছে কালার গ্রেডিং হয়ে গেছে, ঠিক আছে। নাজমুল ভাই কিন্তু এভাবে এডিটিং করে, ওকে। তো আমি হচ্ছে এদিকে স্ক্রল করব, স্ক্রল করার পর জাস্ট হচ্ছে এখন স্লো মোশন অ্যাড করব, ঠিক আছে। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে ভয়েসের শেষ হবে, তারপর হচ্ছে স্লো মোশন অ্যাড করব। কিন্তু কান্না করার মানুষ না। জাস্ট হচ্ছে এখানে একটা স্লো মোশন অ্যাড করবো আমরা। এতে স্পিল অপশানে যাব, নিচে দেখেন যে স্পিল অপশান আছে, এই স্পিল অপশানে যাব, যে এখানে একটা স্লো মোশন অ্যাড করবো, ঠিক আছে। আমরা এদিকে স্ক্রল করব, এই যে স্লো মোশনে যাব, যাওয়ার পর এই যে দেখেন যে নর্মাল নামে একটা অপশান আছে, এই নর্মালে যাব। আবার এদিকে হচ্ছে স্লো মোশনটা আমরা যখন হচ্ছে এদিকে হচ্ছে কম আর এদিকে হচ্ছে বেশি, ঠিক আছে। তো আমি হচ্ছে এভাবে স্লো মোশনটা 0.2x করে রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখেন স্লো মোশন কিন্তু হচ্ছে আমাদের অ্যাড হয়ে গেছে, এই যে স্লো মোশন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি এই পর্যন্ত স্লো মোশন রাখলাম। আমি জাস্ট হচ্ছে আবার স্পিল অপশানে গেলাম। স্পিল অপশানে যাওয়ার পর জাস্ট হচ্ছে আমরা হচ্ছে আগের যে ভিডিওটা, আগের এই ভিডিওটা আবার হচ্ছে এই যে স্পিড অপশানে যাব, নর্মালে যাব, এবং এবার হচ্ছে যেভাবে আগে ভিডিওটা ছিল জাস্ট হচ্ছে সেভাবে আমরা ভিডিওটা রেখে দিব, ঠিক আছে। আবার হচ্ছে এখানে একটা স্লো মোশন অ্যাড করব, এখানে একটা স্লো মোশন অ্যাড করব, ঠিক আছে। জাস্ট হচ্ছে স্পিল অপশানে যাব, স্পিড অপশানে যাওয়ার পর আবার হচ্ছে আমরা কি করব, এদিকে স্ক্রল করব, স্ক্রল করার পরে যে এই দেখেন স্পিড অপশানে নর্মালে যাব এবং আবার হচ্ছে এভাবে কমাই দিব, ঠিক আছে, 2x করে রাখলাম। এখানে আবার স্লো মোশন অ্যাড করব। আবার হচ্ছে এখানে আমরা কি করব, আবার স্পিড অপশানে যাব, ঠিক একদম সেম প্রসেসে। জাস্ট হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা টু জেড এডিটিং শিখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আবার আমরা ভিডিও লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আবার স্পিডে যাব, আগের মতো আবার ভিডিওটা রেখে দেবো, ঠিক আছে। জাস্ট হচ্ছে একবার স্লো মোশন করব, আবার হচ্ছে ভিডিওটা একবার করে রেখে দেবো, ঠিক আছে। আমরা ভিডিওটা একটু সৌন্দর্য বাড়ার জন্য ভিডিওটা আমরা একটু কাট করে নেব, ঠিক আছে। এই জাস্ট এখানে একটা স্লো মোশন অ্যাড করবো, ঠিক আছে। স্পিড অপশানে যাব, আবার হচ্ছে ভিডিও লেয়ারে ক্লিক করব, স্পিড অপশানে যাব, নর্মালে যাব, আবার হচ্ছে স্লো মোশন অ্যাড করে দেবো, ঠিক আছে। দিয়ে আমরা এই পর্যন্ত জাস্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আমরা আবার স্পিডে যাব, বাড়তি ভিডিওটা আমরা জাস্ট হচ্ছে দেখেন যে ডিলিট অপশান আছে এখানে, আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে। ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে গিয়ে বাড়তি ভিডিওটা ডিলিট করে দেবো। আর অবশ্যই যারা যারা ক্যাপকাট ইউজ করেন অবশ্যই জানেন যে ক্যাপকাটের একটা আমাদের ওয়াটারমার্ক থাকে, আমরা জাস্ট হচ্ছে ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো, ঠিক আছে। ওয়াটারমার্কটি ক্লিক করব, ডিলিট অপশানে গিয়ে জাস্ট হচ্ছে ডিলিট করে দেবো। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে যে আপনারা হচ্ছে যে স্লো মোশনগুলো অ্যাড করছেন, অনেক কিন্তু হচ্ছে যে ফোন দিয়ে ভিডিও মেক করেন না কেন, এই স্লো মোশনগুলো কিন্তু নড়াচড়া করে, ঠিক আছে। তো এখানে একটা টেকনিক আছে যে স্লো মোশন নড়াচড়া করবে না, জাস্ট হচ্ছে আপনাদের একদম টেকনিকটা শিখাই দেবো, ঠিক আছে। এই যে ভিডিওগুলো নড়াচড়া করবে না। আবার হচ্ছে আমরা যে স্লো মোশনগুলো অ্যাড করেছি ওই ভিডিওতে একটা ক্লিক করব। আবার ক্লিক করার পর এদিকে যে স্পিডেও যাব, নর্মালে যাব, তারপর এখানে দেখেন যে হচ্ছে স্মুথ স্লো মোশন লেখা আছে, ঠিক আছে। এই যে দেখেন স্মুথ স্লো মোশন লেখা আছে, জাস্ট হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব। তারপরে যে বেটার কোয়ালিটি দেখেন নিচের অপশানটা, এই বেটার কোয়ালিটিতে একটা ক্লিক করব, তারপর ওকেতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই যে দেখেন যে স্মুথ স্লো মোশন অ্যাপ্লাইং লেখা উঠতেছে, এখানে আমাদের কিন্তু হচ্ছে স্মুথ স্লো মোশনটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব। আমাদের কিন্তু হচ্ছে স্মুথ স্লো মোশন হয়ে গেছে। জাস্ট হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন যে ভিডিওটা কেমন একদম স্লো মোশন হয়েছে। দেখেন দেখেন একদম ভিডিও একদম এক ফোঁটা নড়াচড়া করতেছে। আবার এই যে এখানে স্লো মোশন অ্যাড করছি, আবার হচ্ছে সেম প্রসেসে আমরা স্পিড অপশনে যাব, নর্মালে যাব, আবার স্লো মোশনে যাব, বেটার কোয়ালিটি যায়, আবার ওকে করে দেবো, ঠিক আছে। মানে যেখানে যেখানে আমরা স্লো মোশন অ্যাড করছি জাস্ট হচ্ছে আমরা সেখানে সেখানে আমরা স্মুথ স্লো মোশনটা
অ্যাপ্লাইং করে দিব। ওকে, তাহলে হচ্ছে ভিডিওটা একদম হচ্ছে কালারফুল এবং অনেক সুন্দর দেখাবে। আবার হচ্ছে আমরা হচ্ছে স্পিড অপশনে যাব, নর্মালে যাব এবং ব্যাটার কোয়ালিটি যাই আবার হচ্ছে ওকে। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ইফেক্ট অ্যাড করব, ঠিক আছে? যেখান থেকে স্লো মোশন অ্যাড করছি আমরা সেখান থেকে ইফেক্ট অ্যাড করব। এই যে জাস্ট হচ্ছে দেখেন এই যে নিচে ইফেক্ট নামে অপশন আছে, এই ইফেক্টে একটা ক্লিক করব। তো ইফেক্টে আসার পর জাস্ট হচ্ছে এইদিকে স্ক্রল করব, স্ক্রল করার পর দেখেন এই যে ব্ল্যাক ফ্লাশ 2 নামে একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটা আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? আমরা হচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমরা একদম শেষ পর্যন্ত ইফেক্টটা অ্যাড করে দেবো। অ্যাড করার পর দেখেন যে উপরে এক্সপোর্ট নামে একটা অপশান আছে, ভিডিওটা আমরা এক্সপোর্ট করে নিব, ঠিক আছে? ভিডিওটা এক্সপোর্ট আমরা করে নেব সব কিছু হাই করে দিয়ে। এক্সপোর্ট করার পর এখন আপনাদের দেখাবো যে ভিডিওটা কিভাবে ডিএসএলআর মোড করবেন, ঠিক আছে? তো আমাদের ভিডিওটা সেভ হচ্ছে, জাস্ট হচ্ছে ভিডিওটা সেভ হওয়ার পর আপনাদের দেখাবো যে নাজমুল ভাই কিভাবে ভিডিও ডিএসএলআর মোড করে, ঠিক আছে? একদম পিছনে ব্লার সহকারে আপনাদের এডিটিং করে দেখাবো। ওকে, আমাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমরা ডানে একটা ক্লিক করব। ডানে ক্লিক করার পর আবার দেখেন ওই যে আমাদের হচ্ছে নিউ ভিডিও নামে একটা অপশান আছে, এই নিউ ভিডিওতে একটা ক্লিক করব, ঠিক আছে? নিউ ভিডিওতে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমরা যে ভিডিওটা এডিটিং করলাম সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? সিলেক্ট করার পর হচ্ছে আমরা হচ্ছে ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন এই যে ডুপ্লিকেট নামে একটা অপশান আছে, জাস্ট হচ্ছে এই যে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশান আছে, এই ডুপ্লিকেটে একটা ক্লিক করব, ঠিক আছে? ডুপ্লিকেট ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু 2 ভাগ হয়ে যাবে। তারপর এদিকে স্ক্রল করব, স্ক্রল করার পর দেখেন যে ওভারলে নামে একটা অপশান আছে, ওভারলেতে ক্লিক করে জাস্ট হচ্ছে নিচকার ভিডিওতে একটা এইভাবে চাপ দিব, চাপ দিয়ে টেনে একদম চাপ দিয়ে একদম প্রথমে নিয়ে চলে আসবো, ঠিক আছে? প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিও একদম হচ্ছে সেম করে নেব। করে নেওয়ার পর আমরা হচ্ছে সেকেন্ড ভিডিওতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন এই যে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এই রিমুভ বিজিতে একটা ক্লিক করব। রিমুভ বিজিতে ক্লিক করার পর অটো রিমুভেলে ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব। আমাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের দেখেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হোক, আমরা জাস্ট ব্যাকে চলে আসবো। এভাবে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা এখন ইফেক্টে যাব, ঠিক আছে? যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোন ইফেক্ট ইউজ করব জাস্ট হচ্ছে আপনাদের একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? নাজমুল ভাই কিন্তু এভাবে কিন্তু এডিটিং করে। জাস্ট হচ্ছে আমরা ইফেক্টে গেলাম, ভিডিও ইফেক্টে গেলাম। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা হচ্ছে সার্চ দেবো ওখানে। এই যে দেখেন সার্চ বক্স আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। সার্চ বক্সে যাব, সার্চ বক্সে যাওয়ার পর দেখেন আমরা এখানে সার্চ দেব স্পট ব্লার। এই যে দেখেন উপরে চলে আসছে স্পট ব্লার, এই আমরা স্পট ব্লারে একটা ক্লিক করব। স্পট ব্লারে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমরা ভিডিওটা এভাবে ক্লিক করব। দেখেন আমার ভিডিওটা কিন্তু জাস্ট ক্লিক করার পর সাথে সাথে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি একদম কত সুন্দর একটা ব্লার চলে আসছে, ঠিক আছে? আমরা এই যে দেখেন এই যে অ্যাডজাস্ট এখানে লেখা আছে, এই ব্লারে একটু অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? আমরা অ্যাডজাস্টে যাব, কালারটা একটু এভাবে বাড়াই দিব। দেখেন কালারটা আমি একটু বাড়াই দিলাম, ঠিক আছে? গ্লোটায় আমরা একটু জাস্ট ভিডিওর একটু সাথে সাথে একটু কম বেশি আপনারা করে নেবেন, ঠিক আছে? তো আমি একটু হচ্ছে ইন্টেন্সিটিটা একটু কমাই দিচ্ছি এবং রেঞ্জটা বাড়াই দেবো, ঠিক আছে? রেঞ্জটা আমরা একটু বাড়াই দেবো এবং হচ্ছে গ্লোটা আর একটু বাড়াই দেবো। দেখেন ওকে, আমরা জাস্ট ওকেতে ক্লিক করব, ঠিক আছে? জাস্ট হচ্ছে এই ভিডিওটা দেখেন এবং এই ভিডিওটা দেখেন, এটা হচ্ছে ব্লার করা আর এবং এটা ব্লার ছাড়া, দেখছেন? তো আমরা এই যে এই ইফেক্টটা ফুল ভিডিওতে এভাবে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? এভাবে আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আবার ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো, ঠিক আছে? তো গাইস আমাদের কিন্তু অটোমেটিকলি এডিট কমপ্লিট। জাস্ট হচ্ছে আমরা এই যে উপরে এক্সপোর্ট নামে একটা অপশান আছে, এই এক্সপোর্টে আমরা ক্লিক করব, ঠিক আছে? আপনারা জাস্ট হচ্ছে এগুলান সম্পূর্ণ হাই করে নেবেন, ঠিক আছে? জাস্ট হচ্ছে আপনারা সম্পূর্ণ এগুলান হাই করে নেবেন, ঠিক আছে? হাই করে জাস্ট হচ্ছে এক্সপোর্ট অপশান আছে, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনাদের একদম দেখাচ্ছি যে ভিডিওটা কেমন এডিটিং হয়েছে, ঠিক আছে? জাস্ট হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হওয়ার পর আপনাদের একদম দেখাবো যে ভিডিওটা কেমন এডিটিং হয়েছে। ওকে, তো আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে। জাস্ট হচ্ছে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমরা একদম গ্যালারিতে চলে যাব, ঠিক আছে? গ্যালারিতে যাওয়ার পর জাস্ট হচ্ছে আপনাদের দেখাবো যে ভিডিওটা কেমন এডিটিং হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের ফার্স্ট টাকার ভিডিওটা জাস্ট হচ্ছে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, হাজার চেষ্টা করলেও সে হারানো মানুষটাকে আর পাবা না। আমি প্রচুর কাঁদছি ভাই, আমি কিন্তু কান্না করার মানুষ না।
তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।